নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ওটসের দুটো হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা যেমন বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে ফেলতে পারবেন, তেমনই সকালের জলখাবারেও ঝটপট বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি তৈরি করে দেখাবো ওটসের পোলাও। তার জন্য ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল গরম করে নিয়েছি, আর এতে অল্প কয়েকটা কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এইভাবে কাজু কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপর আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপর এতে একে একে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, সামান্য একটু হিং, আর একটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা কুচি। তারপর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা। তারপর সব কিছু লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন কারি পাতা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে তারপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা গাজর। এখন গাজরটা 2-1 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে গাজরটা দিয়ে একটু ভেজে নিলাম। আর তারপর এখানে অ্যাড করলাম একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা একটু এরকম হালকা হালকা ভাজা হয়ে এলেই এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর টমেটোটা দিয়েও আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কর্ন। আমি এই কর্নটা আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার কর্নটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ ওটস। এখানে ওটসটা আগে থেকে কোনো রকম ধুয়ে রাখার প্রয়োজন নেই। এইরকম শুকনো ওটসটা দিয়েই সব কিছু ভালো করে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে সমস্ত সবজির সাথে ওটসটাকে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে প্রথমে। আর তারপর হাতে অল্প সামান্য জল নিয়ে এইভাবে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। একবারে বেশি জল ব্যবহার করবেন না, তাহলে ওটসটা দলা পাকিয়ে যেতে পারে। তারপর ঢাকনা দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। এর মধ্যে যে স্টিমটা তৈরি হবে, সেই স্টিমেই ওটসটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। 1-2 মিনিট পর দেখুন ওটসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর এই সময় ওটসটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ওটসটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর যখন দেখবেন ওটসটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, তখন আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা অ্যাড করে দেবেন। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন ওপর থেকে 1 টুকরো লেবুর রস ছড়িয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ওটসের পোলাও। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই আশা করি পছন্দ করবে। যে কোনো দিন টিফিনে বা জলখাবারে এই ওটসের পোলাওটা একবার বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওটসের পিৎজা, যেটা বাচ্চাদের আশা করি খুবই পছন্দ হবে। এর জন্যে প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ওটস, আর নিয়েছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ওটসটা একটু নরম হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখুন ওটসটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এতে একটা মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিলাম, আর দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ, আর অল্প একটু গ্রেট করে রাখা গাজর। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। তারপর এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে 2 হাতা করে ওটসের ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর এটা আস্তে আস্তে করে স্প্রেড করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। খুব বেশি পাতলা করে এটা স্প্রেড করার প্রয়োজন নেই, একটু মোটা রেখে এটা স্প্রেড করতে হবে। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটা 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। 3-4 মিনিট পর এটা এইভাবে উল্টে দিতে হবে। আর এই সময় দরকার হলে আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আর তারপর ওপর থেকে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পিৎজা সস। এর পরিবর্তে আপনারা এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন।
এইভাবে পিৎজা সসটা ভালো করে স্প্রেড করে নিতে হবে আর তারপর ওপর থেকে কয়েকটা ভেজিটেবলস অ্যাড করব। আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে ওপরটা এইভাবে ভালো করে সাজিয়ে নিলাম। এরপর এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু মজরেলা চিজ, আর তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু অরিগ্যানো আর সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করেন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে এটা লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন 3-4 মিনিট পর চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর আমাদের ওটসের পিৎজাও একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবে ওটসের দুটো ব্রেকফাস্ট রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এগুলো হেলদি তো বটেই, তবে টেস্টিও। বাচ্চা থেকে বড় এই দুটো রেসিপি আশা করি সবাই খেতে খুবই পছন্দ করবে। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।